নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা সাধারণত আমাদের মুখ আর চুলের যত্ন নেওয়ার দিকে বেশি মনোযোগ দিই, কিন্তু হাত পা বা ঘাড়ের যত্ন অনেক সময়ই ঠিকভাবে নেওয়া হয় না। এর ফলে দেখা যায় মুখ তুলনামূলকভাবে পরিষ্কার থাকলেও হাত পা অনেকটাই কালচে বা নিস্তেজ দেখায়। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি খুব সহজ ঘরোয়া রেমেডি শেয়ার করতে চলেছি, যেটা বানাতে খুব বেশি কিছু লাগবে না। বাড়িতে থাকা কয়েকটি সাধারণ উপকরণ দিয়েই এটি তৈরি করা যাবে। এই রেমেডিটি ব্যবহার করলে হাত পা ঘাড় কনুই বা শরীরের যেসব জায়গায় ময়লা জমে ত্বক কালচে হয়ে গেছে বা ডেড সেলের স্তর তৈরি হয়েছে, সেগুলো পরিষ্কার হতে অনেক সাহায্য করবে। মাত্র কয়েক মিনিট সময় দিলেই ত্বক আগের তুলনায় অনেক বেশি পরিষ্কার, উজ্জ্বল এবং ফ্রেশ লাগবে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ পুরো পদ্ধতিটা জানলে তবেই সঠিকভাবে ব্যবহার করতে পারবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং এই ধরনের আরও উপকারী বিউটি টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক এই রেমেডিটি কিভাবে তৈরি করবেন। আজকের এই রেমেডির প্রধান উপাদান হলো শ্যাম্পু। আমরা সবাই জানি শ্যাম্পু যেভাবে আমাদের চুল আর স্ক্যাল্প থেকে তেল, ময়লা এবং ধুলো পরিষ্কার করে দেয়, ঠিক তেমনভাবেই এটি ত্বকের উপর জমে থাকা ময়লাকেও পরিষ্কার করতে সাহায্য করতে পারে। এখানে আমি একটি শ্যাম্পুর ছোট প্যাকেট ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে নিজের পছন্দের যে কোনো শ্যাম্পু ব্যবহার করতে পারেন। যদি প্যাকেট ব্যবহার করেন তাহলে একটি ছোট প্যাকেটই যথেষ্ট, আর বোতল থেকে নিলে প্রায় 1 চা চামচ শ্যাম্পু নিলেই হবে। এরপর এখানে যোগ করতে হবে হলুদ গুঁড়ো। প্রাচীনকাল থেকেই ত্বকের যত্নে হলুদের ব্যবহার হয়ে আসছে। এটি ত্বককে উজ্জ্বল দেখাতে সাহায্য করে এবং ত্বককে সুস্থ রাখতে সহায়তা করে। এখানে প্রায় 1 চা চামচ হলুদ গুঁড়ো যোগ করুন। আপনারা চাইলে কস্তুরি হলুদ বা রান্নার হলুদ যে কোনোটি ব্যবহার করতে পারেন। এবার এতে যোগ করতে হবে অল্প পরিমাণ বেকিং সোডা, প্রায় আধা চা চামচ। বেকিং সোডা অনেক সময় ত্বকের উপর জমে থাকা ময়লা ও ডেড সেল নরম করতে সাহায্য করে, ফলে সেগুলো সহজেই পরিষ্কার হয়ে যায়। এবার সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন, যাতে একটি মসৃণ মিশ্রণ তৈরি হয়। এখন দেখা যাক এটি কিভাবে ব্যবহার করবেন। স্নানের আগে হাত পা ঘাড় কনুই বা যেসব জায়গায় কালচে ভাব বেশি দেখা যায়, সেখানে এই মিশ্রণটি লাগিয়ে নিন। তারপর হালকা করে 2 থেকে 3 মিনিট মাসাজ করুন। মাসাজ করার পর প্রায় 5 মিনিট রেখে দিন। এরপর সাধারণ পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন। এই পদ্ধতিটি ব্যবহার করলে ত্বক অনেক বেশি পরিষ্কার এবং সতেজ লাগতে পারে। তবে মনে রাখবেন, যাদের ত্বক খুব সংবেদনশীল তারা আগে অল্প করে পরীক্ষা করে নেবেন। বন্ধুরা, আশা করি আজকের এই সহজ ঘরোয়া টিপসটি আপনাদের কাজে লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো উপকারী ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।